রমজানের তারাবি সহ রমজানের চেহরি এবং রমজানের ইফতারি এবং রমজানের অন্যান্য যেগুলো সৎকর্ম আছে সেগুলো আমরা আদায় করেছি এবং আদায় করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পরিপূর্ণভাবে রমজানের হক আদায় করার তৌফিক দান করেন। সকলে আমরা বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে সাদাকাতুল ফিতর। আজকে আমার আলোচনার বিষয়বস্তুর যে শিরোনাম হচ্ছে সাদাকাতুল ফিতর। এ প্রসঙ্গ ছাড়াও অন্যান্য যেগুলো প্রয়োজনীয় বিষয় রয়েছে কোরআন ও হাদিস থেকে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি গত জুমায় আলোচনা করেছি, এর আগে জুমায় আলোচনা করেছি যে রমজান মাসে একটি রাত আছে, সে রাত হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। কত মাস অপেক্ষা উত্তম? 1000 মাস অপেক্ষা উত্তম। সে রাতটি তালাশ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাত তালাশ করার নির্দেশ দিয়েছেন। তো এ রাত কিভাবে তালাশ করার নির্দেশ দিলেন? যে 20 তারিখের পর বেজোড় রাত আমাদেরকে কি করতে হবে? তালাশ করতে হবে। বেজোড় রাত আমাদের কি করতে হবে? তালাশ করতে হবে। আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান, বিশেষ করে এশিয়ার যেগুলো দেশ রয়েছে, এই দেশগুলোতে 27 যেগুলো রাত, এই রাতকে আমরা প্রাধান্য বা গুরুত্ব দিয়ে থাকি। কিন্তু সহিহ হাদিসের দ্বারাই প্রমাণ যে বেজোড় রাত আমাদেরকে কি করতে হবে? তালাশ করতে হবে। তো এই যে আমরা নির্দিষ্ট একটি রাত বেছে নিয়েছি, এই রাতটাকে যে আমরা বেছে নিয়েছি, এটা আমাদের বাপদাদার যে রীতি আছে সে রীতি মতো না বা মোতাবেক না। যে বাপদাদারা করেছে এই জন্য করছি তা না, এটা আমরা অনুসরণ করি আমাদের হক্কানি আলেম ওলামা, ইসলামী স্কলার এবং ইসলামে যারা বিশেষজ্ঞ, পূর্বে যারা ছিল, বর্তমান যারা আছে, তারা এই বিষয়গুলো নির্দিষ্ট করে বলেন। তবে এ ফাঁকে এটাও বলেন যে বেজোড় রাত তালাশ করতে হবে। তো যাই হোক, আমি এই যে রাতের গুরুত্ব বা ফজিলত, এ বিষয়ে ধারাবাহিকভাবে 2 জুমা আলোচনা করেছি। তো আজকে সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে একটি সূরা স্পেশালভাবে এই সূরাটি অবতীর্ণ করেছেন এবং এই সূরার নাম হচ্ছে সে রাতের নাম। সে সূরার নাম সূরা কদর। এই রাতের নামকরণ করে এই সূরাটি আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, যা আমরা
কিয়ামত পর্যন্ত যত উম্মাহ আসবে তারা এই সূরা অনুকরণ করে তারা কি করবে, এই রাতটাকে কি করবে, যাপন করবে। এই রাতটাকে তারা কি করবে, যাপন করবে। তো এই সূরার সাধারণ অর্থ নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি একে শবে কদরে অবতীর্ণ করেছি বা নাজিল করেছি। একে কাকে, কাকে কি অবতীর্ণ করেছেন, কি অবতীর্ণ করেছেন? পবিত্র কোরআন, পবিত্র কোরআন অবতীর্ণ করেছে। ইঙ্গিত দেওয়া হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি একে অবতীর্ণ করেছি বা নাজিল করেছি। একে কি, সেটা কি? সেটা হলো পবিত্র কোরআন। সেটা কি? পবিত্র কোরআন। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলে, হে নবী, আপনি কি জানেন, আপনি কি জানেন যে এই কদরটা কি? আল্লাহ বলছে কাকে? নবীকে বলছে, হে নবী, আপনি কি জানেন যে এই কদরটা কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরটা কি? পরে বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হচ্ছে হাজার মাস অপেক্ষা কি উত্তম। বলুন সকলে সুবহানাল্লাহ। তাহলে এই রাতটা কি হচ্ছে, যে হাজার মাস অপেক্ষা উত্তম, হাজার মাস অপেক্ষা উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। যে এই রাতে তার পালনকর্তার নির্দেশে, অর্থাৎ আল্লাহ পাকের নির্দেশে, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের একটি দল নিয়ে সূর্য অস্তমিত যাওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ পাকের নির্দেশে এই রাতে সূর্য ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, পবিত্র কোরআনে সূরা ইয়াসিনের আয়াত, ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আগে কি আসে? আসে আগে রাত, এরপরে আসে কি? এরপর আসে দিন। তো তাহলে কি আসবে? আগে আসবে রাত, শবে কদর, এটাতে কি আসবে? আগে আসবে রাত, এরপরে আসবে দিন। তো এখানে শবে কদরের ফজিলতের কথা বলা হয়েছে, যে একটি রাত আছে সেটা হাজার মাস অপেক্ষা উত্তম। তো এই রাতে তাহলে সূর্য অস্তমিত যাবে 26 তারিখ দিন। আগে তো 26 তারিখ আগে রাতে, আগে আসে রাত, এরপরে আসে দিন। তো 26 তারিখে দিনে সূর্য যখন অস্তমিত হবে সঙ্গে সঙ্গে কি চলে আসবে? 27 কি আসবে? আগে কি আসবে? আগে রাত। আগে কি আসবে? ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, আগে রাত, এরপরে দিন। লাইল মানে রাত, নাহার মানে দিন। যাই হোক, আর আন্নার মানে কিন্তু দিবস। আন্নার মানে জাহান্নাম, আর নাহার মানে দিবস। নাহার মানে কি? নারুন মানে আগুন, আন্নার মানে জাহান্নাম, আর নাহার মানে দিবস। যাই হোক, ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, তাহলে আগে আসবে রাতের পরে দিন। তাহলে 26 তারিখ সূর্য অস্তমিত যাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসলো কি? রাত। তাহলে এই সূর্য অস্তমিত যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নির্দেশে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের একটি দল নিয়ে পৃথিবীতে কি করবেন? অবতরণ করবেন। কি করবেন? পৃথিবীতে অবতরণ করবেন। পৃথিবীতে অবতরণ করে তারা কি করবে? তো এখানে বলা হয়েছে, গত যুগে আলোচনা করা হয়েছিল, যে বান্দাদের মধ্যে যারা দাঁড়ে এবং বসে, বান্দাদের মধ্যে যারা দাঁড়ে এবং বসে মানে কি করতে থাকবে? আল্লাহর জিকির করতে থাকবে। আল্লাহর জিকির কি? সূরা আনকাবুতের 43 নম্বর আয়াত স্পষ্ট আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ অশ্লীল এবং ফাহশা এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। কি রাখে বিরত? নামাজ।
ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং ফাহশা কাজ থেকে মানুষকে বিরত রাখে। ওলা জিকরুল্লাহি আকবার, সর্বশ্রেষ্ঠ জিকির হলো কি? নামাজ। সর্বশ্রেষ্ঠ জিকির হলো কি? নামাজ। তাহলে যে ব্যক্তি নামাজ পড়বে দাঁড়িয়ে এবং বসে, যাদের শারীরিক সুস্থতা আছে, শারীরিক ক্ষমতা আছে, তারা দাঁড়িয়ে থেকে পড়বে। যারা মাহাজুর, যারা বয়স্ক, যারা অসুস্থ, তারা কি করবে? বসে পড়বে। তো এখানে উভয়ের কথা বলা হয়েছে এ রাতে, দাঁড়িয়ে অথবা বসে। যারা আল্লাহ তাআলার বা আল্লাহ রাব্বুল আলামিন বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করবে, তাদের জন্য কি করতে থাকবে? ফেরেশতারা কি করতে থাকবে? আল্লাহর কাছে কি করতে থাকবে? দোয়া করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। কিসের দোয়া? রহমতের দোয়া। কিসের দোয়া? রহমত। তো ফেরেশতারা যদি দোয়া করে, সে দোয়া কবুল হবে কি না? দোয়া কবুল হবে। তাহলে এই রাতের যে ফজিলত, সে ফজিলত হচ্ছে যে এই রাতে আমরা যদি দাঁড়িয়ে এবং বসে সালাত আদায় করি, তাহলে ফেরেশতারা কি করবে? আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করবে? আমাদের জন্য দোয়া করবে, প্রার্থনা করবে। কিসের দোয়া প্রার্থনা? রহমতের দোয়া প্রার্থনা। রহমতের দোয়া প্রার্থনা। প্রশ্ন হলো আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে নামাজ দাঁড়িয়ে এবং বসে, ওলা জিকরুল্লাহি আকবার, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে নামাজ। নামাজ পড়বেন, নামাজ পড়বেন। যদি বা বলা হয়েছে যে আফজাল জিকির, সবচেয়ে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত। হাদিসের মধ্যে বলা হয়েছে যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত, মানে আফজাল জিকির যাকে বলা হয়েছে। বড় আফজাল মানে কি? বড়। আফজাল মানে বড়। এই বড় জিকিরটা হচ্ছে যে কোরআন তেলাওয়াত। তাহলে এখানে যে বলা হলো যে নামাজ, নামাজের কথা, এখন প্রশ্ন হচ্ছে যে নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ কি হবে? কোরআন তেলাওয়াত ছাড়া কি নামাজ হবে? কোরআন তেলাওয়াত ছাড়া তো নামাজ হবে না। তো এই জন্য এখানে নামাজের কথায় বোঝানো হয়েছে যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কি? নামালা জিকরুল্লাহ আকবার। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, স্পষ্ট আয়াত, এখানে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে নামাজ। তো আমরা যদি নামাজ পড়ি সেই রাতে, তা আমাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে। এবং এই রাতে একটি রাত জেগে থেকে যদি আমরা ইবাদত করি, তাহলে কত দিন সমান সমান? এক রাত সমান 83 বছর। কয় মাস? 4 মাস। 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস দাঁড়িয়ে থাকে ইবাদত করার যে সওয়াব, সেই সওয়াব আমাদের আমলনামায় দান করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাতের হলো কি ফজিলত, এই রাতের ফজিলত, গুরুত্ব। এখন পর্যন্ত আমাদের বেজোড় রাত তালাশ করার মধ্য দিয়ে 21, এরপরে 23, এরপরে 25, 21, 23, 25 অলরেডি চলে গেছে। 21, 23, 25 চলে গেছে। এখন আছে কি? আছে এখন 27 এবং 29। 27 এবং 29 আছে। 27 এবং 29 আছে। তো অবশ্যই এই বিষয়গুলো আমি হাদিসে আলোচনা করব ইনশাল্লাহ। এরপরে যে বিষয় আলোচনা করব সে বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুত তাওবার 60 নম্বর আয়াত। এই 60 নম্বর আয়াতে যাকাত বা সাদাকাতুল ফিতর আমরা কাদেরকে দেব, বা আমরা কয় শ্রেণীর মানুষকে দেব? সাদাকাতুল ফিতর আমরা কাদেরকে দেব, কয় শ্রেণীর মানুষকে দেব, এই বিষয়ে
আমাদেরকে বিধান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বিধান কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই বিষয়টি উল্লেখ আছে পবিত্র কোরআনে সূরাতুত তাওবার 60 নম্বর আয়াত। এই 60 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয়ই সাদাকা, যাকাত, সাদাকাতুল ফিতর বা যাকাত, ইন্নামাস সাদাকা, নিশ্চয়ই সাদাকাতুল ফিতর বা যাকাত কয় শ্রেণীর মানুষ পাবে? কয় শ্রেণীর মানুষ পাবে? 8 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ পাবে? 8 শ্রেণীর মানুষ। সর্বপ্রথম ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, সর্বপ্রথম কে কার হকদার? ফকির। এরপরে আল মাসাকিন, মিসকিন। এরপরে কে পাবে? আল আমিলিনা আলাইহা, যারা যাকাত কালেকশন করে বা আদায় করে। এরপরে বলা হচ্ছে আল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের চিত্ত আকর্ষণ করার জন্য, অর্থাৎ অন্য ধর্মাবলম্বীর মানুষ ইসলাম ধর্মে যদি ইনভলভ হয় তাহলে তাদেরকে যাকাতের অর্থ দেওয়া যাবে। আল মুআল্লাফাতি কুলুবুহুম। এরপরে বললেন অফির রিকব, দাস মুক্তির জন্য। দাস মুক্তি, এখন বিষয়টা হচ্ছে দাসত্ব প্রথা নাই। দাসত্ব প্রথা আছে কি? দাসত্ব প্রথা নাই। তার মানে কি? একদিকে আমরা বাঁচলাম, বাঁচার তো কোনো সুযোগ নাই, তবে জানার অভাব আছে। বাঁচার সুযোগ নাই, অর্থাৎ আমাদের যেটা আসবে সাদাকাতুল ফিতর সেটা আমরা দিয়ে দেব। আমরা যারা যাকাত দিই, যাকাতের অর্থ আমরা দিয়ে দেব, এখানে কোনো সন্দেহ নাই। তবে বুঝার একটি কি আছে? সন্দেহ আছে, একটা কমতি আছে বুঝার। দাসত্ব প্রথা নাই, কিন্তু আমাদের দেশে অনেক মানুষ ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যা করছে। করছে না? করছে না। তাহলে দাসত্ব প্রথা তাদের মাঝে কি করতে হবে? আমাদেরকে দিতে হবে। এ বিষয়টা আমরা আলোচনা করি না, আলোচনা নিয়ে আসি না, কিন্তু কেন করব না? আল্লাহ পাক স্পষ্ট বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বললেন, তোমরা উত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাহির করা আছে। মানুষের কল্যাণ। মানুষের কল্যাণ কি? আপনার সমাজে, আপনার গ্রামে, আপনার মহল্লায়, আপনার পরিবারে মানুষ আত্মহত্যা করছে কিসের জন্য? ঋণগ্রস্তের জন্য। অথচ আপনি যাকাতধারী, কিন্তু আপনি চাই দেখছেন না। কিন্তু কেন? স্পষ্ট আপনাকে নির্দেশ দিয়েছে। কে বিধান দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছে। অল গরিবিনে। এরপরে বলেছে অফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায়, আল্লাহ দিন প্রতিষ্ঠিত, আল্লাহ দিন প্রচারের জন্য যারা নিয়োজিত আছে, যাদের অর্থনৈতিক সংকট, তাদেরকে এই টাকাটা কি করতে হবে? দিতে হবে। দেওয়ার বিধান কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলল অবনি সাবিল, যারা মুসাফির, মুসাফির আসছে, বাসায় যাবে, তাদের অর্থ নাই বা কোনো কিছু খাবে সেরকম কি নাই, তাদের সামর্থ্য নেই, তাহলে কি করবেন? মুসাফিরকে এই যাকাতের অর্থ আপনারা কি করতে পারবেন? দিতে পারবেন। ফারিদাতাম মিনাল্লাহ, দিস ইজ দ্য ডিক্রি অফ আল্লাহ। ফারিদাতাম মিনাল্লাহ, দিস ইজ দ্য ডিক্রি অফ আল্লাহ। এ হলো আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ ইজ অল নোইং অ্যান্ড হাইস। আল্লাহ সর্বজ্ঞ এবং মহান। তো আল্লাহ পাকের যে বিধান, এ বিধান আমাদের কি করতে হবে? মানতে হবে। এই বিধান আমাদের কি করতে হবে? মানতে হবে, এবং এটা আমাদেরকে আমলে নিয়ে আসতে হবে। এটা বিধান, এটা হুকুম, এটা ফরজ, এটা মানতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করব এখন হাদিস থেকে।
আম্মা বাদু ফাকাদ আনা কিদা শাহরি সবরি ও ইজলালু ইয়াউমিল ফিত্র, যে অবগত হওয়ার নির্দেশ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কি নির্দেশ দিলেন? যে রমজান তো আমাদের কাছ থেকে প্রায় বিদায়ের সময়, বিদায়, কিন্তু এর মাঝে কি আছে? চলে আসতেছে কি? ঈদুল ফিতর। রমজান শেষ, চলে আসতেছে কি আমাদের মাঝে? ঈদুল ফিতর। ঈদুল ফিতর আসতেছে। এরপরে বললেন লাহুমা তাআতু ওয়া আমালুন লা তুহমালুল গফলাতু আনহা ওয়াল ইমহাল, যে এই দুইটি সময়ের মাঝে অনেক আমল ও ইবাদত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বললেন যে আমাদের মাঝে রমজান শেষের পথে ঈদুল ফিতর চলে আসা মুহূর্ত, এবং এই দুইটি সময়ের মাঝখানে অনেক ইবাদত এবং আমল রয়েছে। অনেক ইবাদত এবং কি আছে? আমল আছে। ইবাদত এবং আমল আছে, এই বিষয়টা সামনে আমি যাচ্ছি, আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে বললেন মিনহা তালাফি লিমা ফারাত মিন্না ফি হাদিল আইয়ামি লিআল্লাহ তারকামা উনুফুনা, যে ওই সমস্ত আমলের মধ্যে রমজান মাসে নিজ নিজ ত্রুটি সংশোধন করে নিতে হবে। যদি সংশোধন করে না নিই তাহলে কাল কিয়ামতের কঠিন দিন, মুসিবতের সময় আল্লাহ তাআলার কাছে যেন আমরা লজ্জিত না হই। এই লজ্জিত না হওয়ার আগেই রমজান মাসে আমাদের নিজ নিজ যেগুলো ত্রুটি রয়েছে, সেগুলো ভুল ত্রুটিগুলো কি করতে আমাদের সংশোধন করে নিতে হবে। বিষয়টা আরেকটি এখানে থাকে যে আমরা বাঁচব, কিন্তু পবিত্র কোরআন আপনাকে, আমাকে, আপনাদেরকে, আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদেরকে কি করো? বাঁচাও। প্রশ্নটা হচ্ছে এটাই যে এখানে বলল রাসূলের হাদিস যে রমজান মাস যে আসলো, এই রমজান মাসে আমাদের নিজেদের যেগুলো গুনাহ খাতা রয়েছে, ভুল ত্রুটি রয়েছে, এই ভুল ত্রুটি আমরা কি করে নিতে হবে? আমাদের সংশোধন করে নিতে হবে। সংশোধন করে যদি না নিই তাহলে কাল কিয়ামতের কঠিন দিন, মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বা সামনে যেন লজ্জিত হতে না হয়। এটা আমাদের কথা বলা আছে, কিন্তু এখানে একটি বিষয় গোপন রয়েছে। সে বিষয়টা হলো কি? পবিত্র কোরআন সেটা বলছে যে আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। সম্মানিত হাজরিন, সম্মানিত উপস্থিতি, পৃথিবীর জীবদ্দশায় যখন আমরা বিপদে পড়ি, কোনো বন্ধু বান্ধব যদি না আসে, কিন্তু আমাদের পিতামাতা আসে কি আসে না? পিতামাতা আসে কি আসে না? আসে না। যাদের পিতামাতা বেঁচে আছে তারা তো বুঝতে পারবে না, অর্থাৎ যাদের দাঁত আছে, দাঁতের যত্ন নেয় অথবা নেয় না, এরা বুঝবে না। বুঝবে কখন? যখন দাঁত চলে যাবে, তখন বলবে যে আমার তো বয়স ছিল, কিন্তু কেন আমার দাঁত চলে গেল? কিন্তু আমরা কি করিনি? দাঁতের যত্ন নিইনি, এজন্য কিন্তু আমরা তখন মনে হবে যখন দাঁত নাই। কিন্তু যাদের বাবা মা আছে আমরা তো বুঝবো না, কিন্তু বুঝবো কারা? যাদের বাবা মা কি নাই, বেঁচে নাই, পৃথিবীতে নাই। পৃথিবীর সকল মানুষের আপনারা খোঁজখবর নিতে পারেন না, কিন্তু কত বছর আগে সে পিতাকে, সে মাকে, সে গহীন কবরে মাটিতে চাপা দিয়ে চলে আসছেন। সে মায়ের পিতামাতার কি খোঁজখবর নিয়েছেন? খোঁজখবর নিয়েছেন? আজকে নিজের জন্য দোয়া করবেন, ঠিক আছে, কিন্তু পিতামাতা যদি নিজের যেগুলো ভুল ত্রুটি রয়েছে, সে ভুল ত্রুটি যদি ক্ষমা চেয়ে না নিয়ে যদি পৃথিবীতে বিদায় নেয়, তাহলে তো সহিহ মুসলিম শরীফ হাদিস ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাতিন মিন সাদাকাতিন জারিয়া, যে একজন মানুষ যখন মারা যায় তো তার আমলগুলো স্টপ করে দেওয়া হয় বা কেটে দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয়। তো সেগুলো মানুষ তো আর আমল করতে পারবে না, কিন্তু তার উত্তরসূরি আপনারা আছেন, আমরা আছি, কিন্তু আমাদের কি করতে হবে? তাদের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে, তাদের জন্য ইস্তেগফার করতে হবে। তাহলে কি করবে আল্লাহ রাব্বুল আলামিন? তাদেরকেও কি করবে? ক্ষমা করবে। তোমরা তাদের জন্য, নিজের এবং তাদের জন্য
দোয়া করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ দোয়া করতে হবে আর কি। এরপরে রাসূলের হাদিস, কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়ারাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রামাদান সুম্মা সালা ক্বাবলা ইয়াগফিরা লাহু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তি লাঞ্ছিত জাহান নিকট, পবিত্র রমজান আসলো কিন্তু রমজান আসার পরও সেই নিজেদের কি করতে পারলো না, গুনাহ মাফ করতে পারলো না, সে ব্যক্তিকে কি বলা হয়েছে? লাঞ্ছিত ব্যক্তি। আল্লাহ রাসূল কি বলেছে সে ব্যক্তিকে? সে ব্যক্তি লাঞ্ছিত ব্যক্তি। তো লাঞ্ছিত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মুক্ত করেন এবং রাসূলের যে হাদিস অনুসরণ করে যেন আমরা এই রমজানে নিজের এবং পিতামাতার পরিবার পরিজন যারা আছে তাদেরও যেন ভুল ত্রুটির জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে তাদের জন্য, নিজের এবং তাদের জন্য ক্ষমা যেন আমরা নিতে পারি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। এরপরে বললেন ইহইয়াউ লাইলাতুল ঈদ, যে ঈদুল ফিতর সম্পর্কে, ঈদুল ফিতর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাদ ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মান কামা লাইলাতি ঈদাই মুহতাসিবান লাম ইয়ামুত কলবু ইয়াওমা তামুতুল কুলুব। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাতে সওয়াবের আশায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈদুল ফিতর রাতে অথবা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাতে সওয়াবের আশায় ইবাদত করবে, সে ব্যক্তির দিল কখনো মুর্দা হবে না। বলেন সুবহানাল্লাহ। সে ব্যক্তির দিল কি হবে না? দিল মুর্দা হবে না। মুর্দা মানে বোঝেন তো, মারা যাবে না। সকল দিল যেদিন মারা যাবে, এই দিল কোন দিল? যে দিল সওয়াবের আশায় ঈদুল ফিতর রাতে এবং ঈদুল আজহার রাত্রিতে ইবাদত করবে সওয়াবের আশায়, সে ব্যক্তির দিল কখনো কি হবে না? মুর্দা হবে না। দিল কখনো কি হবে না? মুর্দা হবে না। যেদিন সকল দিল মুর্দা হবে, যেদিন সকল দিল মুর্দা হবে, সেদিন এই ব্যক্তিদের দিল কখনো মুর্দা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের যে হাদিস মেনে ঈদুল ফিতর রাত এবং ঈদুল আজহার রাত সওয়াবের আশায় আমরা যেন জাগরণ করে যেন ইবাদত করতে পারি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিনা সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর সম্পর্কে, ফাকাদ ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালামু সাউম মিন বুররিন আও কামহিন আন ইসনাইনি সগীরিন আও কাবীরিন হুররিন আও আবদিন আও যাকারিন উনসাল হাদিস। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছোট বড়, আজাদ এবং পুরুষ এবং স্ত্রী প্রত্যেক দুইজনের পক্ষে এক্সা পরিমাণ গম অথবা এক্সা পরিমাণ আটা তাদের কি করতে হবে? সাদাকাতুল ফিতর দিতে হবে। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়ান ইবনে ওমর ক্বালা ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সাআম মিন তামরিন আও সাহাম মিন শাইরিন ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ। যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন, কি নির্ধারণ করেছেন? যে এক্সট্রা পরিমাণ খেজুর অথবা এক্সট্রা পরিমাণ কি বলা হয়েছে? জব। এটা নির্ধারণ করেছে কে? নির্ধারণ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক্সট্রা পরিমাণ খেজুর অথবা এক্সট্রা পরিমাণ জব সমান প্রত্যেকের জন্য কি বলা হয়েছে? এটা সাদাকাতুল ফিতর দিতে হবে। সাদাকাতুল ফিতর
দিতে হবে। এখন বিষয়টা হচ্ছে অনেক মানুষ অবহেলা করে দেখতেছে যে দিবনি দিতে হবে, ব্যস্ত আছি ঝামেলায় আছি, ঈদের নামাজের একটা ব্যস্ততা আছে, নামাজ পড়ে আসছে তারপরে দিই না, এটা নির্দেশ নাই। রসুলের নির্দেশ কি, যে অবশ্যই ঈদুল ফিতরের নামাজের আগেই অবশ্যই প্রত্যেকের ফিতরা কি করতে হবে, সম্পন্ন করতে হবে। কথা বুঝতে পেরেছেন? কার নির্দেশ? মহামানব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, যে অবশ্যই ঈদের নামাজের পূর্বেই সাদাকাতুল ফিতর আমাদের কি করতে হবে, আদায় করতে হবে, সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এরপরে বললেন অমিনা সলাতুল খুতবাতু ফাকাদ কান আলাইহিস সালাতু ওয়াস সালামু ইয়াখরুজু ইয়াওমাল ফিতরি ওয়াল আদহা ইলাল মুসাল্লা ফাওয়াল শাইইন ইয়াবদাউ বিহিস সালাতু সুম্মা ইয়ানসারিফু ফায়াকুম ফাকাবিলান নাসি ওয়ান নাসু জুলুসুন আলা সুফুফিহিম ফায়াইজুহুম ওয়া ইউসিহিম ওয়া ইয়ামুরুহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে গিয়েই সর্বপ্রথম কি করতেন, নামাজ আদায় করতেন। ঈদুল ফিতরে এবং ঈদুল আজহাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে গিয়েই সর্বপ্রথম কি করতেন, আগে নামাজ আদায় করতেন। নামাজ আদায় শেষে উম্মতের জন্য কি করতেন, ওয়াজ নসিহত করতেন, উপদেশ দিতেন। কখন করতেন? নামাজের শেষে উপদেশ দিতেন। তো এটা নির্দেশকার আল্লাহ রসুলের এটা হলো নির্দেশ। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকভাবে আমি কোরআন ও হাদিস থেকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু আলোচনা করার তৌফিক দান করেছেন, ঠিক আমি ততটুকুই আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে কিছু কথা উপস্থাপন করেছি বা আলোচনা করেছি। এগুলো সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করা ও মানার তৌফিক দান করেন এবং আপনাদেরকে আমল করা মানার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে দু একটি বিষয় আলোচনা, সে আলোচনা হচ্ছে আজকের এই জুমা